হাট মাট কাম করে দেয়। হ্যাঁ, এলাই একটা রুগী যদি অসুস্থ হয়, এই রুগীটা নিজে মুখী করি আমরা। বালু ব্যবসায়ীদের ওপর এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন পূর্ব গোলমুন্ডা ইউনিয়নের নাড্ডাপাড়া গ্রামের জামিয়ার রহমান। বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় জর্জরিত এ বাতটি। নীলফামারীর জলঢাকায় ইজারাকৃত বালু অপসারণে ব্যবহার হচ্ছে ড্রাম ট্রাক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বুড়ি তিস্তা নদীর বাঁধ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারের বিক্রিত বালু প্রতিদিন গড়ে 15 থেকে 18টি ড্রাম ট্রাকে করে এ বাঁধের উপর দিয়েই স্থানান্তরিত করছেন বালু ব্যবসায়ীরা। বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাউবর এ বাঁধ। ফলে ফুঁসে উঠেছিল স্থানীয়রা, আটকিয়েছিল বালু ব্যবসায়ীদের 18টি ট্রাক। বালু ডাকি নিয়েছি তাই নিয়ে যায় আও দুখন জাম ট্রাক চলা এলে ট্রাক চলে আস্তে আমার ওই নষ্ট জমা গেল আমার জমি গেল আমার ওমার আস্থা করে নষ্ট আও তো 2 গান গেল সেদিন তো সেদিন এটা আরো হয়েছিল 18 খান যে আমরা হাট মাট কাম করে যাই। হ্যাঁ, এলাই একটা রুগী যদি অসুস্থ হয়, এই রুগীটা নিজে মুখী করি আমরা। আমরা জনগণ এই রাস্তা দিয়ে হাঁটি, আমার হাঁটার মতন কোনো রাস্তা নাই। আর যেমন সেই রাস্তা এই যে বালু নিয়ে ট্রাক রাস্তাটাকে যে খাল করছে, কেন না দেখেন না 1 হাঁটু খাল করছে, এলে এক জায়গায় জায়গায় দেখেন না, এলে পানি যদি কেল হয় তাহলে 1 হাঁটু পানি হইবে। এই পানিটা যদি কেল কাটি দেয় মানুষ দৌড়িয়ে শিয়া তাহলে বাঁধটা ভাঙি যাইবে। পাউবর নির্মিত এ বাঁধের উপর দিয়েই অবাধে ড্রাম ট্রাক প্রতি 3000 টাকায় বালু স্থানান্তরিত করছেন বললেন এ ব্যবসায়ী। মনোরঞ্জন, আমি হলাম বালু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, ড্রাম ট্রাকে নিয়ে যাচ্ছি। ড্রাম ট্রাক প্রতি কত টাকা আপনাকে দেয়া লাগে? 3000 টাকা করে দিচ্ছি আমরা লোড সহ। বাঁধের উপর দিয়েই ড্রাম ট্রাক চালানো অবৈধ দাবি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বুড়ি তিস্তা ডান এবং বামতের বাঁধ, এবং এই দুই বাঁধের সম্মিলিত দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। আমরা 2023 সালের জুন মাসে আমাদের একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে আমরা বুড়ি তিস্তা নদীটা খননের উদ্যোগ গ্রহণ করা হয়, এবং খননের ফলে যে উত্তোলিত বালিটা আমাদেরকে যে কার্যাদেশটা প্রদান করা হয়েছে, কার্যাদেশে সুনির্দিষ্টভাবে বলা আছে আমাদের কীভাবে মাটি বা বালিটা অপসারণ করবে। এখানে কিন্তু মানে একদম স্পষ্টভাবে বলা আছে, এখানে কিন্তু কোনো ধরনের ড্রাম ট্রাক বা রাস্তার ক্ষতি করে বা বাঁধের ক্ষতি করে অথবা সরকারের কোনো স্থাপনার ক্ষতি করে এরকম কোনো পদ্ধতিতে মানে মাটি বা বালিটা অপসারণ করা যাবে না। এবং ওখানে কিন্তু নির্দিষ্টভাবে ড্রাম ট্রাকের কথা বলা আছে, এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটা তো সম্পূর্ণ অবৈধ। আমাদের যে লোকবল আছে, লোকবল দিয়ে আমরা এটা বন্ধের আমরা মাঝে মাঝে উদ্যোগ গ্রহণ করছি, কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে যে আমরা যখন ওই জায়গা থেকে চলে আসছি তখন আবার এটা নতুনভাবে আবার এটা মাটি বা বালিটা অপসারণে আবার আমরা একটা তৎপরতা দেখতে পাই। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে আমরা সহযোগিতা চাচ্ছি। উপজেলা প্রশাসন থেকে যেটা কার্যক্রম দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আইনগতভাবে অবৈধ, এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের কার্যাদেশ বাতিল সহ অন্যান্য আইন ব্যবস্থা গ্রহণ করা যায়। এটা যে আমাদের অধিগ্রহণ করে নিজস্ব বা এমন কোনো স্থাপনা বা এমন কোনো কর্মকাণ্ড সংঘটিত হতে দেওয়া যাবে না যেটা পুনরায় আবার বাঁধের মানে স্থায়িত্ব নিয়ে হুমকির সম্মুখীন হবে। তো এটা কোনোভাবে আমরা এটা করতে দেব না। এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা এটা আমরা অবশ্যই চলতি বর্ষা মৌসুমে এ বাঁধটি কোনোভাবে ধ্বংস হলে পানিবন্দী হতে পারে এলাকার হাজার হাজার পরিবার। বাঁধটি রক্ষায় বালু অপসারণে ড্রাম ট্রাকের ব্যবহার বন্ধের দাবি করছেন স্থানীয়রা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।